আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে মাত্র 3টি সবজি দিয়ে চাইনিজ সবজি রান্না করে দেখাবো। এটা রেস্টুরেন্ট থেকেও বেশি স্বাদের হয়। এভাবে রান্না করে দেখতে পারেন, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তৈরি করার জন্য আমি এখানে হাড়সহ মুরগির মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে আপনারা হাড় ছাড়াও নিতে পারেন। এবার আমি মাংসটাকে আলাদা একটু রান্না করে নেব। এজন্য প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। এবার মাংসগুলোকে দিয়ে দেব, মাংসগুলোকেও তেলের সাথে একটু ভেজে নেব। এবার আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। এক চা চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, এবার কিছুক্ষণ রান্না করে নেব আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নিলেই মাংসটা তৈরি। মাংসটা রান্না হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। এদিকে আমি পেঁপে গাজরকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে আমি আগে সিদ্ধ করে নেইনি। এবার রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে সবগুলো একসাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। সাথে এভাবে কোষ খুলে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আমি এখানে 3টি পেঁয়াজের কোষ খুলে নিয়েছি আর 5-6টি পুঁইশাকের পাতা দিয়েছি, অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি। এবার সবগুলো সবজিকে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে রান্না করে নেব। স্বাদ মতো লবণ, আধা চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, এক চা চামচ টমেটো সস। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দুইটি ডিম আমি ঝুরি করে দিয়ে দিয়েছি, 1 কাপ পানি। এবার সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। উপরে 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। 4 চা চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি। এবার সবজির সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে দেব। মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন সবজিটা রান্না হয়ে গেছে, চুলার আঁচটা বন্ধ করে দেব। সবজিটা এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এভাবে করে রেস্টুরেন্টের মতো করে এই চাইনিজ সবজিটি রান্না করে নিতে পারেন। এর স্বাদ রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।